হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করে দেখাবো লাউয়ের খোসা। লাউয়ের খোসা ফেলে না দিয়ে এভাবে ভাজি করে খেতে অনেক মজা লাগে। এই লাউয়ের খোসা ভাজি করার জন্য প্রথমে আমি একটি ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, আর দিয়ে দিয়েছি 2টা পেঁয়াজ কুচি আর একটা রসুন কুচি, এরপর 3-4টা কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিলাম। এখন এইগুলো একটু নাড়াচাড়া দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। হালকা একটু ভাজা হয়ে গেলে এর মাঝে আধা চামচ লবণ আর দিয়ে দিলাম আধা চামচের থেকে একটু বেশি মরিচের গুঁড়া আর আধা চামচ হলুদের গুঁড়া। এখন এই মশলাগুলো নাড়াচাড়া দিয়ে অল্প একটু পানি দিয়ে কিছুক্ষণ সময় কষিয়ে নেব। এই তো পানি দিয়ে দিলাম, এখন কিছুক্ষণ সময় কষিয়ে নিচ্ছি। এই তো কষানো হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেলে এখন এর মাঝে আমি দিয়ে দেব একটা বড় সাইজের চেপা শুটকি। চেপা শুটকিটা ভালো করে ধুয়ে এরপর এর মাঝে দিয়ে দিলাম। আপনারা চাইলে অন্য শুটকিও দিতে পারেন বা শুটকি না দিয়েও রান্না করতে পারেন। শুটকিটা দিয়ে অল্প একটু পানি দিয়ে আবারও শুটকিটার সাথে মশলাটা কষিয়ে নিচ্ছি। আবার একটু জাল করে নেব। জাল করে এটা কিছুক্ষণ সময় কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এখন এর মাঝে কুচি করে রাখা লাউয়ের খোসা আর একটা আলু কুচি করে দিয়েছিলাম, এখন এটা এর মাঝে দিয়ে দিচ্ছি। এখন এই মশলার সাথে লাউয়ের খোসাটা নাড়াচাড়া দিয়ে ভালো করে কিছুক্ষণ সময় মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এটা কিছুক্ষণ সময় কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ সময় কষানো হয়ে গেলে নাড়াচাড়া দিয়ে দেব। এটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখন পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য অল্প কিছু পরিমাণ পানি দিয়ে দেব। অল্প একটু পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ সময়। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর ফিরে এলাম। এই তো দেখতেই পাচ্ছেন অনেকটা শুকিয়ে গেছে, ঝোলটা পুরোটাই শুকিয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে লাউয়ের খোসাটা। আর সুন্দর একটি রান আসছে। রান্নাটাও খুব মজা হয়েছে খেতে। আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।